বাংলাদেশ দল ২০০০ সালে টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর থেকে ২০২৬ সাল পর্যন্ত এই ২৬ বছরে ক্রিকেটের পরাশক্তি দল অস্ট্রেলিয়ার বিপক্ষে মাত্র ৬টি ইন্টারন্যাশনাল টেস্ট ম্যাচ খেলেছে, যার মধ্যে বাংলাদেশ ৫টিতে হেরেছে, একটিতে জিতেছে। ২০১৭ সালে ঘরের মাঠে মিরপুরে ২০ রানের সেই ঐতিহাসিক জয়টি আমাদের সকলেরই কিন্তু মনে গেঁথে আছে। তারপর ২০১৭ পর গত ৯ বছরে বাংলাদেশ অস্ট্রেলিয়ার কোনো টেস্ট ম্যাচে দেখা হয়নি, না হোমে না অ্যাওয়েতে। যদি আমরা ওয়ানডে ফরম্যাটের দিকে তাকাই, ১৯৯০ সালে প্রথমবার অস্ট্রেল এশিয়া কাপে বাংলাদেশ এবং অস্ট্রেলিয়া প্রথমবার ইন্টারন্যাশনাল ম্যাচে মুখোমুখি হয়েছিল। ১৯৯০ থেকে ২০২৬ সাল পর্যন্ত ৩৬ বছরের এই যে ওয়ানডে বাংলাদেশ অস্ট্রেলিয়া লড়াইয়ের মধ্যে মাত্র ২৫টি ওয়ানডে ম্যাচে দুই দল মুখোমুখি হয়েছে, যার মধ্যে ২১টাতে অস্ট্রেলিয়া জিতেছে, ৩টাতে বাংলাদেশ জিতেছে এবং একটা ম্যাচ পরিত্যক্ত হয়েছে। ৩ জয়ের মধ্যে প্রথম জয়টা এসেছিল ২০০৫ সালে কার্ডিফের ৫ উইকেটের ঐতিহাসিক জয়, আশরাফুলের সেঞ্চুরি তো আছেই। তারপর সবশেষ গত জুন মাসে ২০২৬ জুনের ৯ এবং ১১ তারিখ পরপর ২টা ওয়ানডে ম্যাচ বাংলাদেশ অস্ট্রেলিয়াকে হারিয়েছে। ঘরের মাঠে মিরপুরে, যেখানে প্রথম ওয়ানডে ম্যাচে ৮৬ রানে হারিয়েছিল, দ্বিতীয় ওয়ানডে ম্যাচে বাংলাদেশ ৫ উইকেটে হারিয়েছে। এই হচ্ছে ৩টা ওয়ানডে জয়। টি-টোয়েন্টি ফরম্যাটের কথা বললে ২০০৭ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবার বাংলাদেশ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে এবং ২০২৬ পর্যন্ত এই ১৯-২০ বছরের টি-টোয়েন্টির যে ইতিহাসটা দুই দলের মধ্যকার, এর মধ্যে মাত্র ১৪টা ম্যাচে দুই দল মুখোমুখি হয়েছে, যার মধ্যে অস্ট্রেলিয়া ১০টাতে জিতেছে, বাংলাদেশ মাত্র ৪টাতে জিতেছে। তাও ২০২১ সালে কোভিডের সময় হওয়া মিরপুরে ৮ দিনে ৫টা টি-টোয়েন্টি ম্যাচের কল্যাণে, যেখানে স্পিন ট্র্যাক বানিয়ে বাংলাদেশ তাদেরকে ৪-১ সিরিজটা হারিয়েছিল, যেটা সুনামের চেয়ে দুর্নামই বেশি কামিয়েছে ওই স্পিন পিচের কারণে। এই যে ১৯৯০ থেকে ২০২৬ সাল পর্যন্ত ৩৬ বছরের বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার ৩ ফরম্যাটের লড়াই, এর মধ্যে ৩৬ বছরে মাত্র ৪৫টা ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছে দুই দল, যার মধ্যে যেটা বললাম ১৪টা টি-টোয়েন্টি, ২৫টা ওয়ানডে এবং মাত্র ৬টা টেস্ট ম্যাচ। ৪৫ ম্যাচের দুই দলের লড়াইয়ের মধ্যে বাংলাদেশ মাত্র একটা টেস্ট ম্যাচ, ৩টা ওয়ানডে ম্যাচ এবং ৪টা টি-টোয়েন্টি ম্যাচে জয়লাভ করেছে, আর বাকিগুলো সবগুলোতে হেরেছে। একটা ম্যাচ শুধুমাত্র রেজাল্ট হয়নি, ওয়ানডে একটা ম্যাচে। বাংলাদেশ অস্ট্রেলিয়ার সাথে যে ৬টা টেস্ট ম্যাচ খেলেছে, ৬টা টেস্ট ম্যাচ মূলত ৩টা সিরিজে ডিভাইডেড ছিল, ২০০৩, ২০০৬ এবং ২০১৭। ২০০৩ সালে বাংলাদেশ এবং অস্ট্রেলিয়া প্রথমবার টেস্টে মুখোমুখি হয়েছিল। অস্ট্রেলিয়া বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছিল। অস্ট্রেলিয়া ডারউইন এবং কেইনসে ২টা টেস্ট ম্যাচ হয়েছে এবং ২টা টেস্ট ম্যাচে বাংলাদেশ তাদের সাথে ইনিংস ব্যবধান এবং বড় ব্যবধানে কিন্তু বাংলাদেশ হেরেছিল। তার ৩ বছর পর ঘরের মাঠে বাংলাদেশ তাদেরকে আমন্ত্রণ জানায়। ফতুল্লা এবং চট্টগ্রামে 2টা টেস্ট হয়েছিল, 2টা ম্যাচে বাংলাদেশ হেরেছে। তার ১১ বছর পর ২০১৭ সালে সবশেষ বাংলাদেশ তাদেরকে আমন্ত্রণ জানায়, যে মিরপুর এবং চট্টগ্রামে ২টা টেস্ট হয়, মিরপুরে বাংলাদেশ জয়লাভ করে, চট্টগ্রামে বাংলাদেশ হারে। তারপর গত ৯ বছরে কোনো টেস্ট বাংলাদেশ এবং অস্ট্রেলিয়া মুখোমুখি হয়নি। তবে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এই যে ৩টা সিরিজের কথা বললাম, এর মধ্যে অস্ট্রেলিয়ার মাঠে বাংলাদেশ খেলেছে ২০০৩ সালে, অর্থাৎ অস্ট্রেলিয়ার সবশেষ ২০০৩ সালে বাংলাদেশকে টেস্টে আমন্ত্রণ জানিয়েছিল তাদের মাঠে। তারপর গত ২৩ বছরে অস্ট্রেলিয়া কখনোই টেস্টে আমাদেরকে তাদের মাঠে আহ, আমন্ত্রণ জানায়নি, যার কারণে বাংলাদেশ অস্ট্রেলিয়ার বিপক্ষে যে 2টা টেস্ট ম্যাচ খেলতে আগামী ১৩ এবং ১৩ থেকে ২৬ আগস্টের মধ্যে 2টা টেস্ট ম্যাচ খেলবে অস্ট্রেলিয়ার মাটিতে, যেটার জন্য অলরেডি বাংলাদেশের টেস্ট দলের একটা অংশ অস্ট্রেলিয়া থেকে পৌঁছেছে। তাদের সবার জন্যই এই টেস্ট সিরিজে প্রথম অস্ট্রেলিয়ার মাঠে অভিষেক, কারণ ২০০৩ সালে যারা বাংলাদেশ হয়ে অস্ট্রেলিয়ার মাঠে টেস্ট খেলেছে তাদের কেউই বর্তমানে কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলছে না, সবাই কিন্তু অবসরে চলে গিয়েছে। শুধুমাত্র একটু অতীত স্মৃতি যদি আপনি একটু ভালোভাবে ঘাটতে চান, ২০০৩ সালের ওই টেস্ট সিরিজে বাংলাদেশের প্রথম সুপারস্টার মোহাম্মদ আশরাফুল ছিল, যে বর্তমানে এই অস্ট্রেলিয়া সিরিজের যে দলটা রয়েছে সেখানে বাংলাদেশের ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন। এর বাইরে যদি আমি ওয়ানডের কথাও বলি, ২০০৩ সালে প্রথমবার অস্ট্রেলিয়া বাংলাদেশকে তাদের মাঠে আমন্ত্রণ জানিয়েছিল। ৩টা ওয়ানডে ম্যাচের প্রথম 2টা হয়েছিল কেইনস এবং শেষ ওয়ানডে ম্যাচটা হয়েছিল ডারউইনে। সেটা ২০০৩ সালে ৩টা ম্যাচই বাংলাদেশ হেরেছে স্বাভাবিকভাবেই, কারণ বাংলাদেশ প্রথম ওয়ানডে জিতেছে ২০০৫-এ। ২০০৩ এর পর তার ৫ বছর পর ২০০৮ সালে অস্ট্রেলিয়া আবারও বাংলাদেশকে আমন্ত্রণ জানায়। এবার ৩টা ম্যাচই ডারউইনে অনুষ্ঠিত হয়েছিল, ৩টা ম্যাচে বাংলাদেশ হেরেছে। তারপর ২০০৮ থেকে ২০২৬ পর্যন্ত ১৮ বছর যাবৎ অস্ট্রেলিয়া কখনোই বাংলাদেশকে ওয়ানডে ম্যাচ খেলতে তাদের ডেরায় ডাকেনি, অর্থাৎ অস্ট্রেলিয়ার মাঠে বাংলাদেশকে আমন্ত্রণ জানায়নি। ২০০৩ সালে সবশেষ টেস্ট বাংলাদেশ সেখানে খেলেছে, ২৩ বছর যাবৎ তার আমন্ত্রণ জানায়নি। ২০০৮ সালে সবশেষ ওয়ানডে অস্ট্রেলিয়ার মাঠে খেলেছে, ১৮ বছর যাবৎ তারা আমাদেরকে আমন্ত্রণ জানায়নি। এবং ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ২০০৮ সালের যে ওয়ানডে যে সিরিজটা বাংলাদেশ সেখানে খেলে এসেছে, সেই সিরিজেরও কোনো ক্রিকেটার বর্তমান এই যে টেস্ট দল যেটা অস্ট্রেলিয়াতে যাচ্ছে তারাও কিন্তু নেই। অর্থাৎ আমাদের যদি ২০০৮ সালের রেফারেন্স আমরা টানি, যে আমরা সবশেষ ২০০৮ অস্ট্রেলিয়ার মাঠে খেলেছিলাম, সেই দলের কোনো ক্রিকেটার বর্তমান টেস্ট দলে কিন্তু
নেই। আর টি-টোয়েন্টির কথা তো বলাই ঠিক না, কারণ 14টা টি-টোয়েন্টি যে ক্যারিয়ার যে ইতিহাস রয়েছে দুই দলের, এর মধ্যে বাংলাদেশ 14 ম্যাচের কোনো ম্যাচই কখনোই অস্ট্রেলিয়ার মাঠে কোনো টি-টোয়েন্টি ম্যাচ খেলেনি, কারণ অস্ট্রেলিয়া কখনোই টি-টোয়েন্টিতে বাংলাদেশকে অতটুকু যোগ্য মনে করেনি, যেটা বাস্তবতা ওটাই সেমই। বাংলাদেশ কখনো অস্ট্রেলিয়ার মাঠে টি-টোয়েন্টি খেলেনি। অর্থাৎ এই 1990 থেকে 2026 পর্যন্ত 3 ফরম্যাট মিলিয়ে বাংলাদেশ অস্ট্রেলিয়ার মাঠে মোটে ম্যাচ খেলেছে মাত্র 8টি। 2003 এ 2টা টেস্ট খেলেছে, আর 2003 এবং 2008 এ 6টা ওয়ানডে ম্যাচ খেলেছে। এই 8 ম্যাচের যে ইতিহাস, 2টা টেস্ট এবং 6টা ওয়ানডে ম্যাচের, এই 8 ম্যাচের কোনো ম্যাচই বাংলাদেশ অস্ট্রেলিয়ার মাঠে হারাতে পারেনি। অর্থাৎ আমরা কোনো রেকর্ড ছাড়াই, অর্থাৎ জয়ের কোনো রেকর্ড ছাড়াই অস্ট্রেলিয়ার মাঠে অস্ট্রেলিয়াকে হারানোর পরিকল্পনা নিয়ে আমরা অস্ট্রেলিয়াতে যাচ্ছি টেস্ট সিরিজ খেলতে। তার মানে যদি এই 2 ম্যাচের টেস্ট সিরিজে যদি আমরা একটা টেস্টও জিততে পারি, সেটাও আমাদের জন্য অনেক বড় একটা অ্যাচিভমেন্ট হবে, কারণ যেটা আমাদের সাবেক ক্রিকেটাররা করে দেখাতে পারেনি। 2003 এর টেস্ট সিরিজে জয় তো দূরের কথা, আমরা ড্র করতে পারিনি, এমনকি গোহারা হেরেছি, ইনিংস ব্যবধানে 2টা টেস্টে হেরেছি। 2006, 3 এবং 8 এ যে 6টা ওয়ানডে খেলেছি, সেখানে খুব বাজেভাবে আমরা সেখানে হেরে এসেছি। তার মানে অস্ট্রেলিয়ার মাটিতে আমাদের কোনো জয়ের রেকর্ড নেই, এমনকি আমরা ভালোভাবে দাঁড়াতে পারিনি অস্ট্রেলিয়ার মাঠে। সেই সব হিসাব করলে এই অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজটা নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে যে দলটা যাচ্ছে, এই সিরিজটা তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। যদি একটা ম্যাচও জয়লাভ করতে পারে, তাহলে এটাই অনেক বড় অ্যাচিভমেন্ট হবে। এই সিরিজে 15 সদস্যের স্কোয়াড ঘোষণা করা হয়েছিল প্রথম টেস্টকে ঘিরে, যেখানে লিটন দাস, শরীফুল ইসলাম, নাহিদ রানার মতো ক্রিকেটাররা কিন্তু এই সিরিজের স্কোয়াডে থাকেনি, কারণ ইনজুরির কারণে। তবে কিছুক্ষণ আগে ভিডিওটা যখন শুট করছি, তার কিছুক্ষণ আগে আমি একটা আপডেট জানলাম, সেটা হচ্ছে 16তম ক্রিকেটার হিসেবে প্রথম টেস্টের স্কোয়াডে সংযুক্ত করা হয়েছে উইকেট কিপার ব্যাটসম্যান লিটন কুমার দাসকে। আমরা যতটুকু জানতাম যে প্রথম টেস্ট লিটন দাস অ্যাভেলেবেল থাকবে না, তবে লিটন দাস আজকেও মিরপুরে প্র্যাকটিস করেছে, যার কারণে এখন লিটন দাস কিছুটা ইমপ্রুভ করেছে তার ইনজুরি থেকে, যার কারণে লিটন দাসকে প্রথম টেস্টের স্কোয়াডে ইনক্লুড করা হয়েছে। এখন প্রথম টেস্টের একাদশে থাকবে কিনা সেটা হয়তোবা তার ইনজুরির উন্নতির উপরে সেটা বোঝা যাবে। তার আগে আগামী 13 আগস্ট প্রথম টেস্ট নামার আগে আগামী 6 থেকে 8 আগস্ট 3 দিনের একটা প্রস্তুতি ওয়ার্ম আপ ম্যাচ খেলবে বাংলাদেশ দল, পাশাপাশি অস্ট্রেলিয়ার একটা ক্রিকেট অস্ট্রেলিয়া 11 নামে একটা দল। দেখার বিষয় সেই ম্যাচে কতটুকু প্রস্তুতি বাংলাদেশ নিতে পারে। তো এই হচ্ছে সবশেষ খবর যে 23 বছর পর বাংলাদেশ অস্ট্রেলিয়ার মাঠে কোনো টেস্ট সিরিজ খেলতে যাচ্ছে। আর 18 বছর পর বাংলাদেশ অস্ট্রেলিয়ার মাটিতে আবারও নামছে। 18 বছর আগে বাংলাদেশ ওয়ানডে খেলেছে, আর যদি টেস্টের কথা বলি তাহলে 23 বছর আগে সবশেষ টেস্ট ম্যাচ খেলেছে। আপনাদের কাছে কি মনে হয় যে এই সিরিজে বাংলাদেশ কোনো ম্যাচ জয়লাভ করতে পারবে কিনা? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।